নমস্কার বন্ধুরা, এনডিবি কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি পটলের নিরামিষ একটি অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব অল্প সময়ের মধ্যে এবং খুব সহজেই বানিয়ে ফেলুন পটলের বাসন্তী মালাইকারি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই রান্নাটি আমি আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছি। আপনারাও বাড়িতে নিরামিষের দিনে এভাবে একবার বানিয়ে দেখুন, আশা করি সবার খুব ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 9টি পটল ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা বড় পাত্রে নুন হলুদ মাখানোর জন্য নিয়ে নিলাম, যাতে ভালো করে নুন হলুদটাকে মাখিয়ে নিতে পারি। তো এবার এখানে আমি নুন হলুদটা দিয়ে এটাকে মাখিয়ে নেব। এবার আমি একটি কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে মাখিয়ে রাখা পটলগুলো তেলে ছেড়ে দেব। পটলগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য, যাতে ভালোভাবে পটলগুলো সেদ্ধ হয়ে যায় এই ভাজার মধ্যেই। যেহেতু পরে আর এটাকে আমি সেদ্ধ করে নিতে পারবো না, তাই এভাবেই আমাকে সেদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ পরে ঢাকনা সরিয়ে নিলাম, আর দেখে বোঝাই যাচ্ছে পটলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি পটলগুলোকে নামিয়ে নেব। পটলগুলো ভাজার সময় যাতে বেশি লালচে হয়ে না যায়, তাই আঁচ কমিয়ে রেখেই এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। বাস, আমার নামিয়ে নেওয়া হয়ে গেল। এবার আমি এই তেলের মধ্যেই 5টা গোটা এলাচ ও 2টা শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিলাম। এখানে আমি কোনো কাঁচা লঙ্কা বা লঙ্কা বাটা ব্যবহার করব না, এটা একটু মিষ্টি স্বাদেরই হয়। এবার আমি এখানে দিয়ে দিলাম কাজু বাটা। একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। এটাকে বেশিক্ষণ ভাজা যাবে না। এই আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি পরিমাণ মতো নুন, 1 চিমটে হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো চিনি দিয়ে দেব। হলুদ গুঁড়োটা এখানে বেশি ব্যবহার করা যাবে না, তাই আমি এখানে সামান্য পরিমাণে হলুদ দিয়েছি। ব্যাস, এবার একটু নেড়েচেড়ে নিয়ে এখানে আমি অল্প পরিমাণে গোটা কাজু ও একটুখানি কিশমিশ দিয়ে দেব। যেহেতু মালাইকারি, তো কাজু কিশমিশটা দিলে আর একটু খেতে ভালো লাগবে। এবারে আমি এখানে আমার ভেজে রাখা পটলগুলোকেও দিয়ে দিচ্ছি। এখন একটুখানি নাড়িয়ে নিয়ে আঁচটাকে আমি কমিয়ে দিয়ে রাখবো। কমিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রাখবো। দুই মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনা খুলে এবার আমি এটাকে আরও 2 মিনিটের জন্য হতে দেব, যাতে ভালোভাবে এটা হয়ে আসে। তো দেখুন কতটা
মাখো মাখো ভাব এসে গেছে পটলের মধ্যে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখন এটাকে আমি নামিয়ে নেব। আজকের এই রান্নায় আমি কিন্তু অন্য কোনো মশলা বা অন্য কোনো উপকরণ ব্যবহার করিনি, আর হয়েও গেল খুব তাড়াতাড়ি। আপনারাও বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে। তো এটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপিটি? ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।